করেছে। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আর মা এখন এসেছি সন্ধ্যাবেলায়, একটু ওই কালকে তো গোটা রান্না সরস্বতী পুজোর দিনই হয়। আর এখানে দেখো ঠাকুর তো এসে গেছে মার্কেটে, তো তোমাদের সেটা একবার দেখিয়ে দিলাম। আর এখানেও একটা ঠাকুর যাচ্ছে ওই গাড়িতে করে, চলো তোমাদেরকে দেখাই। আর কালকে যেহেতু গোটা রান্না, সেই জন্য বাজার তো করতেই হয়, তো সেই কারণে আমি আর মা একটু এসেছিলাম সন্ধ্যাবেলায় ফুলগাছিয়াতে। চলো এবার বাজারটা করে নিই, করে আবার যাবো। ভালো দেখতে তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কি দারুণ লাগছে না সরস্বতী ঠাকুরকে, দেখতেও তো খুব সুন্দর লাগছে। চলো এখান থেকে মা যে যে সমস্ত কিছু গোটা রান্নায় যা যা লাগে সবজি, তো সেগুলো নিয়ে নিচ্ছে। বাজার হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবো, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকাল। ঠিক আছে। মর্নিং, আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সকলেই তো সকাল সকাল স্নান টান করে এসেছি আমরা আমাদের এখানে সোসাইটিতে। তো এবছরও সরস্বতী পুজো হচ্ছে, তো সকলে স্নান টান করে বসে আছি। একটু পরেই পুষ্পাঞ্জলি শুরু হবে, আর আমি তো কালকে দিয়ে দিয়েছি আমাদের ওখানে। তো এবছর যেহেতু দুদিন পড়েছিল, তো সেই কারণে দেওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে গিনিকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বাঙালি এই আজকের দিনেই সকলে ওয়েট করে থাকে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা সকলে ওয়েট করে থাকে যে আজকের দিনে একটু বন্ধুদের সাথে একটু ঘুরবো, স্কুলে আরে যাবো, বেশ ভালো লাগে। আর এখানে সকলে এখন দাঁড়িয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে দাদাও পরেছে একটা যে সবুজ রঙের পাঞ্জাবি, আর তার সাথে বেশ ভালো লাগছে বনু একটা পিঙ্ক রঙের একটা শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই কুহুকে। তো কুহুকে অনেক দিন পর আমার ব্লগে আমি আনছি, দেখো খুব বেশ ভালো লাগছে, আজকে একটা শাড়ি পরেছে। আর বাড়ি ফিরেই মা আজকে বানালো, কারণ সকাল থেকে চা আরে যেহেতু খাওয়া হয়নি, তো তিনজনে চা খেয়ে নেবো। আর চলো চাটা খেয়ে তারপরে আবার আসছি। রান্না বান্নাও শুরু হয়ে গেছে, এদিকে আলুর দম তো হয়ে গেছে, আর ওদিকে আজকে দুপুরে হবে ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি আর পাঁপড়। সেই জন্য এখানে ওই সমস্ত সবজি আরে কাটা হচ্ছে, আর এখানে বনু দাঁড়িয়ে আছে। আর গাছ থেকে চলো আজকে একটু কুল পারবো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম 1 জানুয়ারি দিনে যে কুলগুলো কত বড়, একটু ছোট ছোট তখন ছিল, এখন একটু তো বড় হয়ে গেছে। চলো একটা পেরে তোমাদেরকে দেখাই, তো দারুণ লাগছে। আর কুল গাছে তো ভীষণ কাঁটা, একটু দেখে সাবধানে না পারলে হয় না ঠিক। চলো বেশি নেবো না, ওই 2-1টার মতো নিয়ে নেবো। এখানে দেখো সিনথিয়া এসেছে, তো ওকে আসতে বলেছিলাম আমাদের বাড়িতে, আর স্কুলে গেছি, স্কুল থেকেই একেবারে এসেছে। আর এখানে আমি, মা, বনু আর সিনথিয়া 4জনে খেতে বসে পড়েছি। ওইদিকে পাপার আর দাদার কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি আর সিনথিয়া একটু এসেছিলাম এই সাইডে, আমাদেরই এদিকে। আর ও বললো কয়েকটা আমার সিনেমাটিক শট বানিয়ে দিত, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। আর ও কিন্তু শাড়িটাও কিন্তু আজ দুর্দান্ত পরেছে, সরস্বতী পুজোর দিন পুরো পারফেক্ট, সাজটাও খুব সুন্দর হয়েছে। চলো ওর কয়েকটা সিনেমাটিক শট করে দিই, তারপরে আসছি আবার। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি, বনু আর সিনথিয়া একটু এসেছে আমাদেরই এখানে। তো গ্রামীণ মেলা বসেছে ফুলগাছিয়াতে, তো সেই কারণে এসেছে। আর আমাদের বাড়ি থেকে তো মাত্র 2 মিনিট লাগে হাঁটা পথ, তো চলে আসলাম। আর মেলা বসেছে ওই 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি। আর আজকের দিনটা বেশি ভিড়, কারণ সরস্বতী পুজো বুঝতেই পারছো, তো ভীষণ মেলাতে ভিড় আছে। চলো তোমাদেরকে দেখাই। আর এবছরের না মেলার মধ্যে যে প্রদর্শনী আছে, প্রদর্শনীতে বেশ সায়েন্সের এবং অনেকের ড্রয়িং আরে দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আসলে কিন্তু জিলিপি ভাজা, তারপর বাদাম আর এরকম বেলুন আরে দেখলে তো মন ভরে যায়। আর অলরেডি আমাদের 1-2বার তো আসা হয়েই গেছে মেলাতে, যেহেতু 1 তারিখ থেকে বসেছে। আর চলো এরপর আস্তে আস্তে যাই প্রদর্শনীর ওখানে। তো কুপন কাটতে হবে, তো 10 টাকা করে কুপন, তো কাটবো। তো কেটে একবারে মেলার ওই প্রদর্শনীর মধ্যে প্রবেশ করবো, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। চলো যাই, প্রদর্শনীতে ঢুকবো। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি গ্রামীণ মেলায়, এবারে প্রবেশ করবো চলো প্রদর্শনীর মধ্যে। আর প্রদর্শনীটা না অনেক কিছু জিনিস দিয়ে সাজানো থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর চলো 3জনে মিলে যাই, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর দেখো প্রদর্শনীতে ঢোকার পরেই মুখেই দেখতে পেলাম খুব সুন্দর লাইটিং করা। আর লাইটিং আরে দেওয়া থাকলে মেলার মধ্যে কিন্তু ভালো লাগে। আর এই বাড়িটা দেখো কি সুন্দর বানিয়েছে না, সেই দেশলাই কাঠিতে বানানো হয়েছে, আর লাইটিং দিয়েছে তো আরও সুন্দর লাগছে। মেলাতে এটাই বেশ ভালো লাগে, প্রত্যেক বছর
অনেকেই অনেক রকম জিনিস বানিয়ে কিন্তু দেয়। আমাদেরও ইচ্ছা আছে যে আমরাও কিছু না কিছু দেবো। আর এটা দেখো সোলার দিয়ে বাড়িটা কি সুন্দর বানিয়েছেন না? বাড়ি ঠিক নয়, প্রাসাদ টাইপের একটা। আর এখানে এই যে দেখছো সবজির এখানে একটা কাউন্টার আছে। ওই এখানে সমস্ত মানে আমাদের এখানে যেহেতু দামোদর চড়া আছে, দামোদর চড়ায় প্রত্যেক বছর যে ফসলগুলো হয় তো সেইগুলোই যেগুলো বড় সাইজের হয় সেগুলোই এই প্রদর্শনীতে দেওয়া হয়। আর দেখো কত বড় বড় সাইজ, যেমন লাউটা দেখো, কুমড়ো, এদিকে মাশরুম চাষ হয়েছে, এদিকে আবার বেগুন, আরে যেটাই ফসলের মধ্যে যেই ফসলটা বেশি বড় হয় তো সেটাই এখানে দেওয়া হয় প্রদর্শনীর মধ্যে। তো আগে তো আরও দিত, এখন একটু কমে যাচ্ছে দিনের পর দিন। আর এই বাঁধাকপিটা দেখেছো তো কত বড় সাইজের, তো এটাও দিয়েছে। এটা যে চাষির ক্ষেতে এটা হয়েছে তো সেই চাষির ওই যে কাগজের মধ্যে নাম লেখাও আছে। আর প্রচুর এটা টাইম লাগবে। শিল্পী বাড়ি, চক্রবর্তীপুর, রাজস্থান, শিব মন্দির, রাজস্থানের শিব মন্দির, এটাও একটা। এখানেও বাড়িতে যারা যে সমস্ত মানুষেরা হ্যান্ডমেড, এখন তো জুয়েলারি তো এখন তো ট্র্যাডিশনাল, তো এইগুলো এখন দেওয়া হয়, মেলার মধ্যে থাকে, অনেকেই প্রয়োজন মতো কিনে নেয়। তো এগুলো তো খুব একটা বেশি দাম হয় না। মেটেরিয়ালটা কিসের উপর? এটা মাসলিনের উপর। এমনি কুর্তি আছে 250 থেকে শুরু। হারগুলো বড় নেই, হয়তো কানের এইগুলো, এটা সেই গামছা দিয়ে। কি এটা? জল আছে। হ্যাঁ, অনন্ত কূপ, মোটা মোটা লাগছে। মিরর ম্যাজিক, এটা গিয়েটি লাগছে, এটা দেখ। হ্যাঁ এইটা করে এটা পেটে মাথা ঘুরছে কেন? কাঁচগুলো তো চারিদিকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ একটু ভালো করে, হ্যাঁ এবার ঘোরা ঘোরা তাড়াতাড়ি, ঘোরা ঘোরা। সাপগুলো তো ওইদিকেই আছে, ঘুরছে কেন? প্রথমে ডান সাপ, না এইটাই করছিল মা নিয়ে ও ভালোই করেছে। এই হচ্ছে আঁকা। দারুণ লাগছে। ওই এইটা দেখ, অঙ্কিতা দে। আরে রূপসা, এটা কিন্তু ভালো করেছে। হ্যাঁ এটা যে এই কাগজের উপর এটাও দেখ কি সুন্দর করেছে। ধারণ করেছে এটা দেখো, পুরোটাই মাটির কাজ দিয়ে করেছে, খুব সুন্দর। হ্যাঁ এটাও খুব সুন্দর। এই দেখো টমেটো হয়েছে, কাঁচা লঙ্কা, এটা আবার কি রে? এটা কি গাছ? কত বড় বড়, এটা ওলকপি। পরোটার সঙ্গে নাম
মেলায় কত ভিড়। এইদিকে সাজের দোকানেও ভালো কি কানে নেই সেটাই ভালো। এখন মেলায় কেনা পুডিংয়েরই মতো মিল্ক কেক শুধু মেয়েকে নিয়ে এসছি। এটা আরো ভালো লাগবে যখন পুরোটা সাজিয়ে দেবে। হ্যাঁ কিভাবে এটা বানান? সিরিয়ালের একজন নায়িকা এসেছে পেখম, তো একটু দেখছিলাম, তো বেশ ভালো লাগে। আমাদের প্রত্যেক বছরই গ্রামীণ মেলাতে আনার চেষ্টা করে দুটো করে নায়িকা, তো এবারে একজন কিনেছে, আবার পরশু দিনে মনে হয় আর একজনকে আনবে। এই যে পেখম এসেছে, চলো তোমরা একটু দেখে নাও, তারপরে এরপরই বাড়ি আমরা ফিরে যাব। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, চলো এবার সিনথিয়া বাড়ি চলে যাবে, আর ওদিকে মা মনে হয় গোটা রান্না তো বসিয়ে দিয়েছে। চলো যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাটা। গোটা রান্না আর ওইদিকে কুলের চাটনি, তো তোমাদের এবার খুলে দেখাই। গোটা রান্নাটা খুলো মা। এই যে গোটা রান্না হচ্ছে, আর নাড়বে না তো তবু। এই যে গোটা রান্না হচ্ছে, চলো আস্তে আস্তে হোক। আর এদিকে কুলের চাটনি, পায়েস হয়ে গেছে, আর এদিকে পায়েস কমপ্লিট। গোটা রান্নাটা হচ্ছে, গোটা রান্নাটা দিয়ে তো আমরা মুড়ি খাই রাত্রিরের দিকে, এবং পরের দিনও থাকে, তো সেটা ভাতের সঙ্গে খাওয়া হয়, তো দারুণ লাগে। আর কুলটা কিন্তু এখন থেকেই এবার খাওয়া শুরু হয়, তো সকালে তো খেয়েছি। আর চলো, তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। আর সিনথিয়া তো দেখলে চলেই গেল, ওকে বললাম থাকতে। হ্যাঁ, আর সকলকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এই কানেরগুলো আমাদের এখানে যে মেলা, গ্রামীণ মেলা, তোমাদেরকে তো একটু আগে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে কিনেছি। তো খুব সুন্দর দেখতে কানেরগুলো, মাত্র 30 টাকা করে দাম নিয়েছে, তো খুব সুন্দর। তোমাদেরকে জুম করে দেখাবো, এই দেখো, দারুণ লাগছে না? তো এটা কেনা হয়েছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে যাবে। তা আজকের মতো টাটা।